আমার শাশুড়ির কদিন ধরে তেলাপিয়া মাছ আর পুঁই শাক দিয়ে তরকারি রান্না খেতে মন চাচ্ছে। আজকে শ্বশুরাব্বা বাজারে যেয়ে তেলাপিয়া মাছ আর পুঁই শাক কিনে আনছে। 4টা তেলাপিয়া মাছে 2 কেজি হয়েছে। আর কত বড় বড় তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছগুলো খেতে আসলেই অনেক মজা লাগে। শুধু আমার শাশুড়ির না, এটা আমাদের বাড়ির সবারই পছন্দ। অনেকে তো তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ দেখলে নাক ছিটকায়, কিন্তু আমাদের কাছে তেলাপিয়া পাঙ্গাস দুটাই অনেক পছন্দ হয়। বর্তমানে বেশিরভাগ বাচ্চারা তেলাপিয়া আর পাঙ্গাস খেতে পছন্দ করে, কারণ এই মাছে কাটা নেই। অনেকেই এখন বড় মানুষও কাটা বাছতে পারে না, এর জন্য তেলাপিয়ার পাঙ্গাসটাই পছন্দ করে আর এই মাছটাই বেশি খায়। আসলে কি জানেন, আমাদের বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির দেশি মাছ কিনে খাওয়াটা একটা দুর্লভ বস্তু হয়ে গেছে। এখন দেশি মাছের যে পরিমাণে দাম, এর জন্য মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলিগুলো এই তেলাপিয়া আর পাঙ্গাসের উপর বেশি নির্ভরশীল। আসলে তেলাপিয়া খায় বা পাঙ্গাস খায়, এটার জন্য লজ্জা হওয়ার কিছু নেই। আমাদের সামর্থ্য যেটা হয় সেটাই আমরা খাই, যার যেটা সামর্থ্য হবে সে সেটাই খাবে, তাই না? এখন একজন অনেক ভালো ভালো খাবার খায়, তাই দেখে তো আর আমরা সেটা খেতে পারবো না। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুর মধ্যেই থাকতে পছন্দ করি। এর জন্য কে কি বললো সেটা আসলে দেখার বিষয় না। আর যার সামর্থ্য যেটুক সে সেটাই করবে, এটাই স্বাভাবিক। আর এই তেলাপিয়া মাছ পুঁই শাক দিয়ে রান্না করলে কত যে মজা লাগে, আসলে যে খাইছেন সেই বুঝবেন। এটা আমার খুবই পছন্দ। শুধু যে আমার শাশুড়ির তা না, আমার ছোট দেবরের অনেক পছন্দ ছিল। ও এখন বিদেশে থাকে, সৌদি আরব থাকে। এখন ভাবি ও যদি তেলাপিয়া মাছ আনছে তাহলে অনেক খুশি। দেখেন 2 কেজিতে 4টা তেলাপিয়া। এখন তেলাপিয়া মাছেরও অনেক দাম হয়ে গেছে, 200 টাকা কেজি করে আমার শ্বশুর এই তেলাপিয়া আনছে। 2 কেজি মাছ 400 টাকা নিয়েছে। আগে অনেকটা কম দাম ছিল, কিন্তু বর্তমানে এই তেলাপিয়াও অনেকটা দাম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের দাম যে পরিমাণ বাড়তেছে, আসলে গরিব মানুষের বেঁচে থাকাটাই কষ্টকর। অনেকে আবার আমার এই মাছ কাটা দেখে বলবেন, আপু এত ছোট ছোট করে মাছ কাটেন। আসলে কি আপু, আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি, সবার তো হতে হবে, তাই না? আমার ফ্যামিলিতে সবার পোষাইতে হবে। 2 কেজি মাছ আনছে, যদি একদিনেই খাওয়াই ফেলি তাহলে তো আর হবে না। এই মাছটা কমপক্ষে 3-4 দিন তো নিতে হবে, এর জন্য আমার সেই অনুযায়ী পিস করতে হবে। আসলে যার যার সংসারের খবর তো সেই জানে, তাই না আপু? আমরা প্রতিদিন 2 বেলা মাছ খাই আর 1 বেলা যে কোনো একটা খাবার খাই, হয় খিচুড়ি, নাই ফেনা ভাত, নাই আর ভর্তা ভাত, আর 2 বেলা মাছ রান্না করি। আমরা এভাবেই প্রতিদিন খাবার খেয়ে থাকি। 2 বেলা আমরা যে কজন মানুষ সেই কয় পিস করে মাছ দিই। আসলে কি জানেন, 3 বেলা তার মাছ খেয়ে পোষানো যাবে না, আর এইভাবে তো সংসারেও কিছুই থাকবে না, শুধু খাওয়া। এই দেখেন আমার বিড়ালটা চলে আসছে, ও আসছে মাছ খাওয়ার জন্য, আর এই কাঁচা মাছ খেয়ে যায় ঘরে বমি করবে। এর জন্য ওকে আমি তাড়াই দিতেছি। কাঁচা মাছ খাইলে বিড়ালে বমি করে। আমার ছোট মেয়ে এই বিড়ালটাকে পিসু বলে, আমিও মাঝে মাঝে পিসু বলি ওকে। আমরা সবাই পিসু বলেই ডাকি, বাড়ির সবাই ওর সাথে আমরা পিসু বলে ডাকি। মাছগুলো কাটা হয়ে গেছে আর পিসুকে আমি তাড়িয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ধুয়ে নিব। মাছ ধুতে অনেক পানি লাগবে, তাই মোটরটা ছেড়ে বল ভরে আমি পানিগুলো তুলে নিতে শিক্ষা, তাহলে আমার মাছ ধোয়াটা সহজ হয়ে যাবে। আর মাছের মধ্যেও পানি দিয়ে দিলাম, যাতে করে মাছটা ভিজে থাকে। আর বটিটা পরিষ্কার করে নিলাম। আর এই ময়লাগুলো এই পলিতে করে দূরে ফেলে দেব। আর যদি না ফেলায় এই ময়লার থেকে অনেক দুর্গন্ধ আসবে, এর জন্য পলিতে করে দূরে ফেলে দিলে আর বাড়ির কাছে দুর্গন্ধ হবে না। আর এই বিড়ালটাও সহজে পাবে না, ও পাইলে এইগুলো খেয়ে এসে আবার ঘরে বমি করবে। আর মাছগুলো আমি মাটির হাঁড়িতে ধুয়ে নিয়েছি, আর এখন আবার বলে করে পরিষ্কার করে আমি মাছগুলো পিস পিস করে ভাগ করতেছি। আসলে এক এক দিন কয়টা করে খাবো সেটা হিসাব করে রাখতেছি। প্রতিদিন একটা করে পলিতে করে রাখবো, যাতে করে আমার প্রতিদিন সবগুলো বের করতে না হয়। আর এই মাছের মাথাগুলো দিয়ে পুঁই শাক দিয়ে একদিন রান্না করবো, মজাই লাগবে। কিন্তু আমার বড় মেয়েটা কোনো মাছই পছন্দ করে না, ও কোনো মাছই খাবে না, শুধু ডাল আর আলু ভর্তা আর ডিম পছন্দ করে। এর জন্য ওর মাছ আমরা কখনোই রান্না করি না, আর বাকি সবার জন্য মাছ রান্না করি আর ওকে ডিম ভেজে দিই।